আরে আমার গরু কটার কি অবস্থা হয়ে গেছে, সব কেউ কাটকে হয়ে গেছে, হালাকাতে হাড় না খাইলে কান দিবি না যে অবস্থা। কেউ খবর হলেন না মতুদের ধর দেহার পুতের বউ ইচ্ছে মতন পিছিয়ে ঢুকে দিয়েছে। তুই কি কর হয় মতে তোর জীবনটা কষ্টে কষ্টে গেল। এরা কি কম দুঃখের কথা হল, ওই বেড়ার অল্প বয়সে বউটা গেলে মরবে, আল্লাহ একটা পোলা হেডার হয়েছে বিয়া, এনার পুতের পর জ্বালায় জ্বালায় বেড়ার জীবনটাই। চাচা আপনারা তো দেখছেন অনেক, ওরা তো দেখছেই লাগে না। এমন কোন দিন আছে যে পুতের ওরা তো কেন না খাইছে? আচ্ছা আর কি কোনো ব্যবস্থা নাই দেশে? বেড়া ব্যবস্থাটা আছে, যে কোনো একটা করতে হবে। বেড়ার যে অবস্থা বেড়া ওটা বুঝবো না, ঠিক আছে, ওটা দেখবো না। ওই বিলে বাড়ির বড় একটা ডোবা আছে না, ওই খাল গড়া ওই ডোবাটা আমার ওই স্টেজ দেয়, বুঝছো, মোর কাম আছে। আজকে লেরের কই আই গেল, ও হারা বাড়ি যে আমার নামে বদনাম কয়, এই না গেলতে আয় ওই বাড়ি লড়তে বলে যাই কইছে মেরে পিছিতে পিটাইছে। আজকে আই গেল, আর আজকে ফ্রিতে পিটামই পিটামু। মানে খারাপ মাইয়েন না, আমি যে মোর নামে ওই বাড়ি যে নালিশ করেন, এবারই ও বাড়ি যে বউ মোর পিছিতে পিটায়, বউ মোর পিছিতে পিটায়, এই বাড়ি যে ভাত খাইয়েন যান। দুপুরে কোনো ভাত নাই, দুপুরের টাইম হয়েছে না, এবার যে নালিশ করো আমার নামে এসব মা এসব বাপকে ঘর দিয়ে আমার কথা কইয়াও না, দুপুরের ভাত হাই করে খাইয়া। এমন কথা কোনো মাউকট হয়ে করতেন না। কেডা কইছে আমার নামে? আমি তোমার নামে এরকম কথা কেউ কই নাই, খালি আমার নামে বানাইবে নাই কয়। তুই লইতে দেই খবর কর নাই, এমন কোন মাউকট হয়ে এরকম কথা করতেন না। পারলে তুমি একজন সাক্ষী লই যাও। আব্বা তোমার এই অভ্যাস গুলো আর যাইবে টাইবে না নাকি? এবারই যাইয়ে কও আমার বউ পিছের দিয়ে ফিটাইছে, ও বাড়ি যাইয়ে কও জোতার দিয়ে ফিটাইছে। আমার বউর কি একটা মান সম্মান নাই? আমার বউ নেই তোমার পিছের দিয়ে ফিটাইছে, সেইটি কি এবারে বাড়ি যাই কল? তোমার বুঝিস হয় না, এই বাপ দাদার আমলে তো তোমরা ভালো জায়গায় বিয়ে হতে পারো নাই, এর জন্য তোমাকে জ্বলায়। কত বড় উঁচু ফ্যামিলির হে মাইয়া, আর তুমি যাই আড্ডে গাও পিটাইছে, আড্ডে গাও মারছে। এরা কত ভদ্র ফ্যামিলি তুমি জানো? এলো ঘরে ও বুড়িয়ার খাওনি বিজিটা বন্ধ করে দিবে। ও দূর যে ভদ্র আনছো, অত বাজান ওই ব্যবহারই বোঝা যায়। হ্যাঁ আমি বুঝছি। আর ওই বউ লইয়া তুই শুয়ে শান্তিতে থাইস। এবার ভাত খাওয়াবি না, কি হয়েছে? ভাত দুগ্গ খয়রাত করিও খাওয়া যায়। একদিন মনে রাখিস ওই যে পোয়া জন্ম দিয়েছো না, ওই পোয়াই বুঝাই দেবে যে বাবার কত জ্বালা। বুড়ো ওই বুড়ো বুঝবি না মা উঠো, আর ভাত খাবি না সব ঘরে কি হয়েছে। ঘরে আসো গেদু নিরে ঘরে ফ্যানটা না আছে? এখন বাজছে আসলে ফ্যান দিয়ে খাইছি, এখন ফ্যান আসো তাই খাও। তুমি ফ্যান ধরবে কিন্তু করে বাচ্চা খাও নাই, মুখ খুব কি ফ্যান থেকে আছে। গেদু কিছু পাওয়া যাইবে না বুঝছো, ওইটাই তো দোষ না দাদু। খাইছি কি হইবে, যাও তুমি ঘরে যাও। খবর হয়েছে মতুদের বলে ঘরে ঘরে নামাই দিয়েছে। আমি তো ভাবলাম যে দুধের বলে ঘরে ঘরে নামে যায়, এটাতে কিছু করতে হয়। লদি হালাই কই হালারাই আমার ইচ্ছে রামে সবাই যাই হালাগার হালাই আবার তাই কি বরগুলো একটা মাইয়া হালাগার হালাই বললি ওই রে তিন দিন করে ট্রেন ভাই না এটারে নামাইতেছে রাস্তাঘাটে বাড়ির দিকে এর করে যায় ফ্যান খাওয়ার করে ফ্যান হালার যদি পাই শুনবে গিরে গিরে ছুটে গেলাম আয় তোরা। এখনো তুমি বাজারে যাও, কারণ নাকি গরু যা 2 কেজি মাংস লই যাও। মাংস 2 কেজি আনবো না, চিংড়ি মাছ টাছ লাগবে না? কোনো মোর একটা কথা, মুই একটু যাইছিলাম, কেয়া মোর একখান কাপড় লাগবে। এটা দুটো লোন ঠা পাইছি, হ্যাঁ ভাইকে খাইলে কাজ হইবে। এমনি একটু ভালো মন্দ খাই, আজকে যাওয়া লাগবে না, আর একদিন যাবো অনেক। আচ্ছা যাও তুমি। মশারি কই বেড়া তুই কই বাইরে এদিকে আয়।
এ কি হইছে এত ডাহাডাইয়ার কার তোর আগো হাতে লাড়ি ছোড়া কে হ্যাঁ রাখলে যাও কই। তুই কেজি গরুর গোস্ত আনতে যাম কাউন নিয়া আরে হালার হালা বাপের এই বাড়িতে নামাইতে এটা ফ্যান খায় রাস্তা রাস্তা তুই গরুর মাংস খাই বল দিয়া হ্যাঁ বকে গরু বলা বলা এই বড়তে পাহাড় দাও বড় বলা তাড়াতাড়ি বলা নাহলে দেখছে কি ওসাম ইচ্ছে না তাড়াতাড়ি এ মোর বউরে তোরা সেনো হালার ফালারা একটা ফোন দেবে বরগুনাইতে কারি বাড়ি আইয়ে তো একটা টেরাকে টেহাং ঢং ভাইঙ্গে লই যাবে সেনো মানুষ আরে ঠ্যাং বাবে বলা তোর বড় না একবার ওসাম এ তুমি শিগগির আও তো একটু নেবাইরে ফোন দিয়ে দেখাই দাও হালার ফালারা বলা। কি কয় এ মোর বাপের নামাই দিছে তো এ মাউগর পড়াই বলা বলা গিল্লি মুরগি আনছে বলে বরগুলো দেখে পাওয়ার দেয় তাহলে বলা এটা বলা এ তুমি শিগগির নেবাইরে ফোন দাও তো মোবাইল লই যাও কয় কি মাউগর পড়া কয় কিয়া এই বউ এই দিদা পাস আমার বলার যে ওসাম টেংরি ভাঙ্গেরা মারা হ্যালো নেবো হ্যাঁ মনু কি হয়েছে? আপনি কই এই তো আছে একটু ওই বাজারে আইছি। পুলিশ করে দেন দি এক গাড়ি এখনো ঝামেলা হয়েছে? হয়নি তো মারামারি বাজছে আচ্ছা তুই কেউ সেই ধরিস না, এখনই আমি 2 কেজি পুলিশ পাঠাই দিতে আসি। আচ্ছা এখন বুঝবি না তোর আব্বার আইতেছে হালার ফালারা আসো দেখ কোন আদি হেগুলা কি বুঝ করে করবে এরপর না আচ্ছা মুশারফের ঘর কোনটা তুমি চেনো? হ্যাঁ কোনটা? তুমি কি চাই হ্যাঁ আচ্ছা আপনি এখানে বসেন, আমি সবাই লই। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম আর কইেন না আমারে পিডায় আমার বউরে পিডায় পাড়া এলাকার মোস্তান হয়ে গেছে তোমরা এগুলো কি শুরু করছো? না কি করছ আমি জানা লাগে তোমরা কি তোমরা কি নিজের হাতে আইন তারা তো বেদো হাতানি শুরু করছো? কি করছো? ওরা কি করছে? এই জায়গায় বসেন, তারপর শুনি দেখি কার দোষ কার গুণ। হ্যাঁ বলেন, এদেরকে মারতে চাইছেন কেন বলেন? আরে এরা আর বাপেরে বার করে দিয়া ঠিক আছে বেড়া ফ্যান খায় রাস্তা রাস্তায় ফ্যান খেয়ে খায় আর ওরা বলি এই যে একটা বউ ছেলে মাছ বাড়ি দেয় বলে কি যে তালা কি খাতা এবার এই গরুর গোস্তাই দেখায় আর এই বেড়া বাইরে বাইরে করে মাছ দূর করে এই বেটা মোর বাপের মুই বাইরে দিছে এত তোর বাপের কি থামেন, আপনি থামেন। আপনি আমার সামনে ভাই আপনি জানি দেন কি পাইছেন কি? আরে আমি স্যার আছি তো এই জায়গায়। মোর আব্বারে বাইরে দিয়ে দিছি হাতে ওর সমস্যা কি বলবি দেখছেন স্যার কতটা বেদো আচ্ছা সাহেব ভাই, এই যে ভাই কথাটা বললো এ কি মিথ্যা? হ্যাঁ ঘটনা তো সত্যি কি হয়েছে কি হয়েছে? এটা কথাটা আপনি কেমন কথা বলেন? আপনি তো মূর্খের মতো কথা বলছেন। আপনার যে জন্মদেশে জন্মদাতা কিছু তার আপনি ঘরতে বাইর করে দেন, এগুলো কি ঠিক? এগুলো উচিত? আল্লাহ তো অসন্তুষ্ট হয়। আপনার সে জন্মদেশে না, এ যদি একবার আপনার বরদোয়া দেন আপনি বুঝতে দেবেন। আর এই যে আপনি মশাই পাইব আপনার শ্বশুরের সাথে এগুলো করা একদম ঠিক হয় না। আপনার উচিত আপনার শ্বশুরের কাছে এখন মাপ চাওয়া। এই আমার মশাই ভাইয়ের বাবার বলান দাও তো। ওই যাও তারা বলে নিয়ে যাও আচ্ছা স্যার বাবা কি আসে হলো বাচ্চা এবারে তো মরে গেছে ফ্যান খাচ্ছে কয় কি না আব্বা আব্বা গো কি হইছে কি হইছে করছেন ভাই? আপনার মারা গেছে, এখন দৌড়ে যাইতেছে। মানুষ এরকমই সে যখন ছিল তখন তার কোনো প্রশ্ন হয় না। সে আগানে বাগানে ঘুরে ঘুমেছে, মায়ের বাড়ি এ বাড়ি ও বাড়ি খাইছে। মানুষ কত নিচে আনতে পারে? এরকমেরই ঠিক আছে বিয়ে করলে পোলা মানে আপনার এসে না সমস্ত যে যারা বলার যে বাবা কইছে চলো না আমরা যে রাস্তাঘাটে তখন তখন